আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি যে যেখানে আছো সকলে ভালো আছো। আমরাও তোমাদের দোয়ার বরকতে ভালো আছি। তোমরা আগে থেকেই অবগত আছো যে আজকে সকাল 9টা নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের ক্লাস আমি তোমাদের উদ্দেশ্যে উপস্থাপন করব। আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং শুনলে সকলেই উপকৃত হবে, এই মনোভাব ব্যক্ত করে আমি আমার ক্লাস শুরু করতেছি। তোমরা যদি ব্ল্যাকবোর্ডে খেয়াল করো দেখবে যে এখানে দুইটি সমস্যা ওঠানো আছে, 5 + 8 + 11 + 14। এটা একটি ধারা, তার কোন পদ এত, এবং এই ধারাটির 30টি পদের সমষ্টি নির্ণয় করো। একটি সমস্যার ভিতরে দুইটি সমাধানের কথা উল্লেখ আছে, আমরা দুইটি সমাধান করব। এরপরে 2 নম্বরে আবার আরেকটি সমস্যা আছে, এটাও আমরা সমাধান করব। তাহলে প্রথমেই যদি আমরা চিন্তা করি যে ধারা, আমাদের অধ্যায়ের 2 ধরনের ধারা আছে, একটা হচ্ছে সসীম ধারা আর একটা হচ্ছে অসীম ধারা। আজকে আমরা যে ধারাটি নিয়ে চিন্তা করব সেটা হচ্ছে সসীম ধারা। তোমরা দশম শ্রেণীর প্রায় সকলেই এই অধ্যায়ের উপর জ্ঞান অর্জন করেছো। নবম শ্রেণী হয়তো আমাদের কোনো স্যারের তোমরা পরামর্শ পেয়েছো। আজকে আমরা আবার শুরু থেকেই এই বিষয়টা উপস্থাপন করব। যেমন এখানে আমি দুইটি ধারা লিখেছি, 1 + 3 + 5 + 7 +... তাহলে ধারার বৈশিষ্ট্য হচ্ছে পরপর দুইটি পদের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কের উপর ভিত্তি করে ধারার বৈশিষ্ট্য আমরা উল্লেখ করতে পারি। তাহলে এই যে ধারাটি 1, 3, 5, 7 এর ধারাটি পরপর দুইটি পদের মধ্যে কি সম্পর্ক, আমরা সবসময় চিন্তা করব দ্বিতীয় পদ। যদি এখানে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ আমরা বিয়োগ করি তাহলে বিয়োগফল 2, তৃতীয় থেকে দ্বিতীয় পদ বিয়োগ করলে বিয়োগফল 2। অনুরূপভাবে এই ধারাটির প্রত্যেকটি বিয়োগফল সমান। এই জন্য এই জাতীয় ধারাকে বলা হয় সমান্তর ধারা, অর্থাৎ বিয়োগফল মানে অন্তরফল আর হচ্ছে সমান। যেই ধারার পরপর দুইটি পদের বিয়োগফল সমান থাকে তাকে বলা হয় সমান্তর ধারা। এরপরে আমরা দ্বিতীয় ধারাটিতে আসি, 2 + 4 + 8 + 16। এই ধারাটি যদি আমরা পরপর দুইটি পদের সাথে আমরা চিন্তা করি, যদি বিয়োগ করি আগের মতোই, তাহলে এখানের বিয়োগফল হচ্ছে 2, 8 - 4 বিয়োগফল হচ্ছে 4, 16 - 8 বিয়োগফল হচ্ছে 8। দেখো তাহলে তাদের অন্তরফল সমান হচ্ছে না। তাহলে ধারা 1 এবং ধারা 2 দুইটি ভিন্ন ধারা। প্রথম ধারাটার নাম কি ছিল? কি ধারা ছিল এটা? সমান্তর ধারা। দ্বিতীয়টি সমান্তর ধারা নয়। তাহলে এটা কি আমরা দেখি, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ ভাগফল 2, আবার তৃতীয় ভাগ দ্বিতীয় ভাগফল 2, চতুর্থ ভাগ তৃতীয়। তাহলে পরপর দুইটি পদের ভাগফল সমান। এই জাতীয় ধারাকে আমরা বলবো কি ধারা বলবো? কি ধারা বলবো? গুণোত্তর ধারা বা সমানুপাতিক ধারা। এই হচ্ছে আমাদের ধারার সাথে আমাদের পরিচয়। এখন আমরা দেখব যে এই অধ্যায়ের যে কয়টি সমস্যা আমাদের সামনে আসবে, এই সমস্যাগুলি সমাধান করার জন্য আমাদের কিছু সূত্র প্রয়োগ করতে হবে। সূত্রগুলি অনেক বেশি সূত্র না, আমরা একটু আলোচনা করে এরপরে সমাধানে যাব। তোমরা
ধারা সম্পর্কে নিশ্চয়ই বুঝতে পেরেছো আশা করি। দুইটি ধারা নিয়ে আমরা কাজ করব। কি কি ধারা? হ্যাঁ, একটি ধারা হচ্ছে সমান্তর ধারা, আর একটি হচ্ছে গুণোত্তর ধারা। এখন আমরা যদি 1 নাম্বার সমস্যাতে আসি, আমরা 1 নং আমরা সমাধান করার চেষ্টা করব। 1 নং ধারাতে এখানে কি কি দেওয়া আছে? এখানে ধারার কি দেওয়া আছে বলো, তোমরা তো বলতে পারো। হ্যাঁ, ধারার প্রথম পদ দেওয়া আছে 5। ধারার আর কি দেওয়া আছে? দ্বিতীয় পদ দেওয়া আছে 8। আমরা দ্বিতীয় পদ 8। সুতরাং এখন আমরা বলতে পারি সাধারণ অন্তর। সাধারণ অন্তর, বাচ্চারা খেয়াল করবে, সব সময় যে জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ অন্তর বের করার জন্য। তাহলে 8 - 5 ইজ ইকুয়াল, আমরা পাচ্ছি 3। তাইলে প্রথম পদ আছে, সাধারণ অন্তর আছে। এরপরে দেখো ওনারা জানতে চেয়েছে কোন পদ। তাহলে আমরা ধরে নিব, ধরি ধারার কোন পদ। প্রশ্ন অনুযায়ী আমাদের উত্তরটা তৈরি করতে হবে কোন পদ। তাহলে আমরা যদি ধরি n-তম পদ, ধরি ধারার n-তম পদ সমান 383। কোন পদ? আমরা ধরে নিলাম n-তম পদ। বাচ্চারা তোমরা যদি একটু মনে করো যে আমাদের সূত্র, যে এই সমস্যাগুলি সমাধান করার জন্য যে সূত্র দরকার, 1 নাম্বার সূত্রে যদি আমরা বলি, এটা হলো n-তম পদ অথবা শেষ পদ। n-তম পদ বা শেষ পদ বলতে পারি আমরা, এই কথাটা আমাদের জানিয়ে রাখা দরকার। শেষ পদ সমান a প্লাস n-1 ইন্টু d, যেখানে a হচ্ছে প্রথম পদ, n হচ্ছে পদের সংখ্যা, আর d হচ্ছে সাধারণ অন্তর। 1 নাম্বার সূত্র। 2 নম্বরে আমরা বলবো n সংখ্যক পদের সমষ্টি। n সংখ্যক পদের সমষ্টি, এটাকে আমরা এইভাবে বলি Sn সমান n/2 সেকেন্ড ব্র্যাকেট twice a প্লাস n-1 ইন্টু d, যেখানে n হচ্ছে পদ সংখ্যা, a হচ্ছে প্রথম পদ, d হচ্ছে সাধারণ অন্তর। এই দুইটি সূত্রের সাহায্যে আমরা এই অধ্যায়ের সব কয়টি সমস্যার সমাধান করতে পারবো বলে আমরা আশা করি। এই সূত্রগুলি তোমরা আগেও আমরা বলেছি, আবারও আমি এখানে দেখাইলাম যে কোন সূত্রটা কোন কাজে কখন কাজে লাগবে। তবে একটা জিনিস আমি তোমাদেরকে মনে করতে বলি, অনেকেই আমরা পরীক্ষার খাতা যখন দেখি যে এই বিষয়টা একটু তোমরা ভুল করো। যেমন এখানে n সংখ্যক পদের সমষ্টি, অনেকে লিখে ফেলে n-তম পদের সমষ্টি। কথাটা খুব গুরুত্ব সহকারে তোমাদের শুনতে হবে। n-তম পদ, এটি হচ্ছে একটি পদ, একটি মাত্র পদ, আর n সংখ্যক অনেকগুলি পদের সমষ্টি। সমষ্টি বলতে একটি পদের কোনোদিন সমষ্টি হয় না। কাজেই এই বিষয়টা আমরা যখনই আমরা লিখব খুব সাবধানতা অবলম্বন করব যে n-তম পদের সমষ্টি হবে না। কি হবে? n সংখ্যক পদের সমষ্টি। আশা করি বিষয়টি তোমরা
খেয়াল রাখবে, অবশ্যই খেয়াল রাখবে। তাহলে আমাদের এই অধ্যায়ে ইনশাল্লাহ তেমন কোনো সমস্যা হবে না। তাহলে এখানে আমরা বলেছি যে n-তম পদ 383। তাহলে n-তম পদের সূত্রটা বলো বাচ্চারা, তোমরাই তো বলতে পারো। n-তম পদের জন্য কি সূত্র দেখিয়েছি আমরা? a প্লাস n-1 ইন্টু ডি ইজ ইকুয়াল 383। এখানে আমরা এ বলছি কাকে? এ কি? প্রথম পদ। এখানে আমরা এ প্রথম পদ কত? 5। n এর কোনো মান নাই, আর সাধারণ অন্তর ডি হচ্ছে সাধারণ অন্তর 3 ইজ ইকুয়াল 383। এটাকে আমরা সরল করব, জাস্ট 5 প্লাস thrice n মাইনাস 3 ইজ ইকুয়াল 383। আশা করি তোমরা বুঝতেছো বাচ্চারা। এই সরলটা থেকে আমরা n এর মান বের করার চেষ্টা করব। তাহলে বাম পক্ষে থাকতেছে আমাদের thrice n প্লাস 2 ইজ ইকুয়াল 383, বা এখন আমরা n এর মান বের করার চেষ্টা করব, বা thrice n ইজ ইকুয়াল 381, বা n ইকুয়াল 381 ডিভাইডেড বাই 3। এটাকে যদি আমরা ভাগ করি 1 2 7, তাহলে আমরা বলবো অতএব ধারার 127তম পদ সমান 383। বাচ্চারা ফলাফলটা ঠিক আমি যেভাবে লিখি তোমরা এইভাবেই লিখবে, কোনো সময় এখানে অ্যান্সার লিখবে না। তাহলে সমস্যা সমাধান হয়ে গেল। আমরা আবারও একটু চিন্তা করব যে কি চেয়েছিল, কোন পদ? সেটাকে আমরা বলেছিলাম n-তম পদ। কোন পদ? আমরা বলেছিলাম n-তম পদ, অর্থাৎ n এর যে মানটা আমরা পাবো সেই মানটা হবে আমাদের সমাধান। n এর মান কত পেয়েছি আমরা? 127। অতএব ধারার আমরা বলতে পারি 127তম পদ 383। এটা হলো আমাদের ফলাফল। আশা করি প্রথম অংশে আমাদের বুঝতে তেমন কোনো সমস্যা হয় নাই, তোমরা উঠিয়ে ফেলেছো নিশ্চয়ই খাতায়। এখন আমরা দ্বিতীয় অংশে যাব। প্রথম সমস্যার দ্বিতীয় অংশে আমরা যাব। দ্বিতীয় অংশে কি বলা আছে? এই ধারাটির 30টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে আবার দ্বিতীয় অংশের জন্য আমরা আমাদের কি কি দরকার হবে যোগফল বের করার জন্য? প্রথম পদ আমার আগেই ছিল 5। সাধারণ অন্তর ছিল কত আমাদের? হ্যাঁ, সাধারণ অন্তর ছিল 3। এখন 30টি পদের সমষ্টি। এটা কি? এটা হচ্ছে আমাদের পদের সংখ্যা। তাহলে আমরা বলবো যে পদ সংখ্যা বা পদের সংখ্যা যাই বলি, পদের সংখ্যা সমান 30। এখন বাচ্চারা আমরা যদি খেয়াল করি, এই অংশে সমষ্টি চেয়েছে, প্রথম অংশে চেয়েছিল পদ। কোন পদ? তো সমষ্টির সূত্রটা তো তোমরা সবাই জানো নাকি? কি হবে? n সংখ্যক পদের সমষ্টি কি হবে? n/2 সেকেন্ড ব্র্যাকেট twice a প্লাস n-1 ইন্টু ডি। এই হলো n সংখ্যক পদের সমষ্টি। তাহলে আমার এখানে এই
সমস্যার মধ্যে বলেছে যে 30টি পদের সমষ্টি। আমরা তাহলে কি বলবো বলো, তোমরা বলো। সুতরাং 30টি পদের সমষ্টি, 30টি পদের সমষ্টি n/2 দেখো, সেকেন্ড ব্র্যাকেট টুয়াইসে আমরা যদি মানটা পরেই বসাই, সূত্রটা লিখে নিই আগে, টুয়াইসে প্লাস 30টি পদ যেহেতু ইন্টু ডি। আমরা এখানে অবশ্য এটা ব্যবহার করতে পারি, এ প্রথম পদ সাধারণ অন্তর, যদি আমরা ডি ব্যবহার করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আরেকটা জিনিস আমি আবারও বলি, এইখানে যখনই আমি বলেছি 30টি পদের সমষ্টি, তখন কোনোভাবেই n/2 ইন্টু টুয়াইসে প্লাস n-1 ইন্টু ডি লেখা যাবে না, কারণ আমি পদের সংখ্যা এখানে উল্লেখ করেছি 30, আমাকে n এর পরিবর্তে 30 ব্যবহার করতে হবে। এ এবং ডি এর মান বসাইয়ে দিয়ে আমরা যদি এটাকে ভাগ করি, তাহলে 2 ইন্টু এর মান কত আছে 5, এইখানে 29 ইন্টু ডি এর মান আছে 3, 15, 10, 27, 27। এখন যদি আমরা ইন্টু 97, এর গুণফলটা যা হবে সেটা হবে আমাদের, তোমরা নিশ্চয়ই গুণফলটা বের করে নেবে, গুণফলটা হবে আমাদের ফলাফল। আশা করি আমাদের প্রথম সমস্যার দ্বিতীয় অংশটুকু আমরা করতে পেরেছি। এখন আমরা দেখব যে দ্বিতীয় সমস্যাটা কি আছে। দ্বিতীয় অংশে আমরা যাব। আমরা যদি দ্বিতীয় অংশের দিকে খেয়াল করি, তাহলে আমরা দেখব যে কি চেয়েছে। 29 প্লাস 25 প্লাস 21 প্লাস আপ টু -23, এই সংখ্যাগুলির যোগফল সমান কত? তাহলে এইখানেও আমাদের ঠিক আগের যোগফলের সূত্রটি ব্যবহার করতে হবে এবং প্রথমেই দেখতে হবে আমাদের কি কি দেওয়া আছে। হ্যাঁ, এখানে কি কি দেওয়া আছে? এখানে ধারার প্রথম পদ আমরা এ ধরে নিই 29। সাধারণ অন্তর সরাসরি আমরা বের করতে পারবো। সাধারণ অন্তর আমরা ডি ব্যবহার করি, কত হবে? 29 মাইনাস 25 নাকি 25 মাইনাস 29? দ্বিতীয় পদ। আমার কথা হলো এটা ছোট না বড় দেখার বিষয় না, আমার অন্তর বের করতে হবে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ। সে ছোট কি বড় এটা আমার দেখার বিষয় না। তাহলে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ থাকতেছে কত? -4। এখন যদি আমরা চিন্তা করি যে একটি ধারার যোগফল বের করার জন্য আমাদের কি কি দরকার? আমাদের দরকার প্রথম পদ, সেটি আছে। আমাদের দরকার সাধারণ অন্তর, সেটি আছে। আমাদের আরেকটি জিনিস দরকার, সেটি হলো পদের সংখ্যা। অর্থাৎ 29 থেকে -23 পর্যন্ত 1 2 3 ফাঁকা 4,
তাইলে কয়টি পদ আছে এখানে? কি মোট 4টি পদ আছে? না, অনেকগুলি পদ এখানে উল্লেখ করা হয় নাই। তাহলে পদের সংখ্যাটা আমাদের জানা দরকার। যেমন এর আগে এই প্রথম সমাধানে বলেছিল 30টি পদের সমষ্টি নির্ণয় করো। খুব মনোযোগ দিয়ে খেয়াল করবে তোমরা। এই ধারাতে পদের সংখ্যা উল্লেখ করে নাই, কাজেই আমাদের পদের সংখ্যাটা বের করতে হবে। তাহলে কার সাহায্যে আমরা বের করব? এই ধারাতে কি কি দেওয়া আছে? এই ধারাতে দেখো দেওয়া আছে সর্বশেষ একটা পদ দেওয়া আছে -23। আমি বলেছিলাম যে প্রথম সূত্রটা ছিল আমাদের কি n-তম পদ, তার আরেকটি নাম আছে অথবা শেষ পদ। n-তম পদ অথবা শেষ পদ। তাহলে এখানে শেষ পদ তো দেওয়া আছে, তার মানে n-তম পদ দেওয়া আছে। তাহলে এটা তো আমরা কাজে লাগাইতে পারি। n-তম পদ অথবা আমরা বলি শেষ পদ। শেষ পদ দেওয়া আছে -23। তাহলে শেষ পদের সূত্রটা কি? আমরা একটু আগেই ব্যবহার করেছি। কি হবে? a প্লাস n-1 ইন্টু d ইজ ইকুয়াল -23। এখানে আমরা আরেকটা কাজ করতে পারতাম, যে ধরি পদের সংখ্যাটা ধরে নিলে ভালো হতো। ধরি পদ সংখ্যা সমান n। তাহলে শেষ পদের সূত্র থেকে আমরা n এর মানটা বের করব। যেখানে এর মান কত আছে? 29 প্লাস n-1, d এর মান -4 ইজ ইকুয়াল টু -23। ঠিক আছে বাচ্চারা, এটাকে আমরা সরল করে n এর মান বের করব। বা 29 - 4n + 4 ইজ ইকুয়াল -23 বা 33 মাইনাস। তাহলে শিক্ষার্থীরা আমরা যদি একটু খেয়াল করি, এই ধারার এখানে 29 থেকে শুরু করে -23 পর্যন্ত আমাদের কয়টি পদ আছে? 14টি পদ আছে। তাহলে আমরা যদি এখন যোগফল বের করি, কার যোগফল বের করব? কয়টি পদের যোগফল বের করব? আমরা যদি যোগফল বের করি, কয়টি পদের যোগফল বের করব? হ্যাঁ, আমরা বের করব সুতরাং 14টি পদের যোগফল। যেহেতু আমাদের পদের সংখ্যা 14, আমরা বলবো, এখন বলো যোগফলের সূত্র তো আমরা আগেই দেখেছি, এতে আমাদের আর কোনো সমস্যা নাই। আমরা সরাসরি বলবো অতএব ধারার চোদ্দটি পদের সমষ্টি। আমরা এ এবং ডি ব্যবহার করেছি, এই মানগুলি বসাবো। আমি আবারও বলি, এখানে যেহেতু আমি 14 ইউজ করেছি, কোনো অবস্থাতে এখানে আমি n লিখতে পারবো না। এর দুই জায়গায় তোমরা অনেকেই n লিখে ফেলো, পরে দ্বিতীয় লাইনে যায় আবার n এর মান 14 বসাও। যদি কেউ এ কাজটি করে তাহলে তার অঙ্কটি ভুল হয়ে যাবে। কাজেই যদি আমি এখানে বলি n-টি পদের সমষ্টি, তাহলে হবে n/2 সেকেন্ড ব্র্যাকেট টুয়াইস a প্লাস n-1। যদি আমি এখানে বলি 14টি পদের সমষ্টি, তাহলে হবে
14/2, অর্থাৎ যে সমস্ত জায়গায় আমি n বললে n ব্যবহার করি, 14 বললে সেই দুই জায়গায় আমি 14 ব্যবহার করব। এখন a এবং d এর মান আমরা বসাই, মান বসাইলে যা হবে 2 ইন্টু এর মান কত 29 প্লাস 13 ইন্টু d এর মান আমরা কত পেয়েছি 4, d এর মান তো -4, অবশ্যই ব্র্যাকেট দিয়ে বসাইতে হবে তাহলে আমরা দ্বিতীয় সমস্যার সমাধান পেয়ে গেলাম যে ধারাটির যোগফল আমরা লিখব অতএব ধারার যোগফল ধারাটির যোগফল 42। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা যদি খেয়াল করি আমরা ছোট্ট দুইটি সমস্যার সমাধান করেছি, যদিও ছোট দুইটি সমস্যার সমাধান করেছি, পরবর্তীতে যত জটিল হোক আর ভিন্ন ধরনের টার্ম আসুক যাই আসুক সূত্র থাকবে আমার কয়টি, এই দুইটি সূত্রই থাকবে। কি কি সূত্র? n তম পদ এবং n সংখ্যক পদের সমষ্টি। এর ভিতর থেকেই আমরা যে কোনো সমস্যার সমাধান করতে পারবো ইনশাল্লাহ। তোমরা প্রথমে সূত্র যে আমি লিখেছিলাম সূত্র দুইটি যদি কেউ বলে থাকো আবারও দুইটি সূত্র ভালোভাবে যখনই এই অধ্যায়ের কাজ করবে তোমরা সূত্র দুইটা একটু রিভাইজ করে নিবা, নিয়ে অঙ্ক শুরু করবা ইনশাল্লাহ। কোনো সমস্যায় সমাধান, সব সমস্যায় সমাধান হয়ে যাবে, কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। একটু আগে ছাড়তে হবে নাকি? একটু আগে দিতে হবে স্যারের 2-4 মিনিট আগে দিতে। আচ্ছা, তাইলে ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, আমরা এই অধ্যায়ের উপর যতগুলি সমস্যা আছে ভবিষ্যতে আমরা যখন আল্লাহ যদি আমাদের সময় সুযোগ দেয় সবগুলি যে সমস্যাগুলি আমাদের জানা আছে, কোন কোন সমস্যাটা আমরা যদি তোমাদেরকে সহযোগিতা করি তাহলে তোমাদের জন্য সহজ হবে। আশা করি এই বিষয়গুলি আমরা মাথায় রেখে পরবর্তীতে আরও আমরা ক্লাস করব ইনশাল্লাহ। আজকে যতটুকু হয়েছে তোমরা এটা একটু রিভাইজ করবা, অন্য নতুন কোনো অঙ্ক করো আর না করো এই দুইটাই যদি বারবার করো তাহলে পরবর্তীতে আমরা যে সমস্যাগুলি সমাধান করব তোমাদের বুঝতে অনেক সহজ হবে। আশা করি আমাদের কথাগুলি তোমরা শুনবে। আমি আর আজকে লেকচার আর দীর্ঘায়িত করতে চাই না। তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।